সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের সকলকে নিয়ে যাব আমাদের উত্তর 24 পরগনার শ্যামনগরে। শিয়ালদা মেন লাইনের ব্যারাকপুর লোকাল বাদে সমস্ত ট্রেনই শ্যামনগরের উপর দিয়ে যায়। তাই শ্যামনগরে এক বৌদ্ধ মঠে আপনাদের আজকে নিয়ে যাব। গত বছর গেছিলাম কলকাতার মহাবোধি সোসাইটিতে এবং সাউথ কলকাতার জাপানি মন্দিরে। এবছর নিয়ে যাব শ্যামনগরের বৌদ্ধ মঠে। চলুন, আশা করি সকলের ভালো লাগবে শ্যামনগরের এই বৌদ্ধ মঠ। যদি আপনি সড়ক পথে আসতে চান তাহলে কল্যাণী রোড ধরে চলে আসুন শ্যামনগর। এছাড়াও যদি আপনি বিটি রোড ধরে আসতে চান তাহলে ব্যারাকপুর অবধি চলে এসে তারপরে ঘোষপাড়া রোড হয়ে পলতা, ইছাপুর, গানসেল ফ্যাক্টরি ক্রস করে চলে আসতে পারেন শ্যামনগরে। এছাড়াও যদি আপনি ফেরি পার করে আসেন তাহলে চন্দননগর থেকে তেলেনিপাড়া ঘাট চলে আসুন। সেখান থেকে গঙ্গা পার করে শ্যামনগরের কালী মন্দিরের পাশের রাস্তা দিয়ে বেরিয়ে এসে অটো ধরলেই চলে আসতে পারবেন এই বৌদ্ধ মঠে। পারবেন না 2569তম জন্মবার্ষিকী অর্গানাইজ বাই লেখা রয়েছে। এই হচ্ছে সেই বৌদ্ধ মঠ। সুন্দর সাজানো গোছানো। এখন তো বেশ অনুষ্ঠান হয়ে গেছে, কিন্তু তাও ভালো লেগেছে সকলের। বুদ্ধম শরণং গচ্ছামি। গতকাল যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল তাই মঠটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই অঞ্চলের বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে এসেছিলেন প্রার্থনা জানাতে। সকালবেলা বৌদ্ধদের নানা সঙ্গীতও এখানে হয়েছিল, দেখতেই পাচ্ছেন। সুন্দর সাজানো গোছানো রয়েছে, চেয়ার পাতা রয়েছে, অনেক কিছুরই আয়োজন হয়েছিল। মঠের ঠিক মাঝখানেই রয়েছে মূল মন্দির। চলুন সেখানে প্রবেশ করি। এখন একদমই ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছেন, তাই খুব ভালোভাবে দর্শন করতে পারবো। দুদিকে আরও দুটি বৌদ্ধ মূর্তি রয়েছে আর মাঝখানে রয়েছে মূল মূর্তিটি। এখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন, ভালো লাগবে। একদম শান্ত নিরিবিলি পরিবেশ। আজকে তো অনেক আয়োজনও রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। সিদ্ধার্থ অথবা গৌতম বুদ্ধের বাণী আমাদের জীবনে সৎ পথে চলার উপদেশ দেয়। জগৎ দুঃখময়, দুঃখের থেকে নিবারণ পাওয়ার নানা পথ তার বাণীর মধ্যে রয়েছে। আর্য সত্য। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো ত্রিপিটক। পিটক শব্দের অর্থ ঝুড়ি। বিনয় পিটক, সত্য পিটক এবং অভিধর্ম পিটক, এই তিনটি হলো এই ত্রিপিটকের তিনটি অংশ, যেখানে বৌদ্ধ ধর্মের নানা বাণী উপদেশ রয়েছে। আশা করি আপনারা একসময় পড়ে দেখবেন। আমিও যদিও পড়ে দেখিনি, ভবিষ্যতে পড়ার ইচ্ছা রয়েছে। এই বৌদ্ধ মঠে আসলে আপনি হয়তো ত্রিপিটক দেখতে পাবেন। আর এই বৌদ্ধ মঠের প্রত্যেকটি দেওয়ালেই দেখছেন বুদ্ধের নানা বাণীগুলোকে রাখা হয়েছে। আর ছোট ছোট
পাথরের বুদ্ধ মূর্তিগুলো রয়েছে, খুব সুন্দর সাজানো গোছানো। আমার তো বেশ ভালোই লাগলো। আপনারাও সময় সুযোগ পেলে এই বৌদ্ধ মঠ অবশ্যই ঘুরে যাবেন। ভারতবর্ষের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে বহু রাজা মহারাজারা তাদের পরবর্তী জীবনে বৌদ্ধ ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন, যেখানে তারা যুদ্ধ ত্যাগ করে বৌদ্ধ ধর্মকে আপন করে নিয়েছিলেন। সম্রাট অশোক ছিলেন, এছাড়াও দক্ষিণ ভারতীয় অনেক সম্রাট ছিলেন। পাল বংশ, চোল বংশ, পল্লব বংশ সকলেই এই বুদ্ধিস্টদের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। তাদের আমলে সারা ভারত জুড়ে নানা বৌদ্ধ মঠ হয়েছিল, যেমন উত্তরপ্রদেশ, বিহারের সারনাথে নানা স্থানে বৌদ্ধ মঠগুলি ছিল। এই মঠের বাইরেও বুদ্ধ শায়িত অবস্থায় রয়েছেন, দেখতেই পাচ্ছেন। খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ। আর গৌতম বুদ্ধ যখন তার ভক্তদের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন, সেই সময়েরও একটি মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছেন। আজকে সকলেই আসছেন এখানে, তাদের মনের বাঞ্ছা জানাচ্ছেন, মনস্কামনা জানাচ্ছেন বুদ্ধের কাছে। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করা হচ্ছে। বেশ গাছগাছালি দিয়ে ঘেরা এই জায়গাটি। আর পাশে যেহেতু রেলের স্টেশন রয়েছে, তাই আওয়াজ হয়তো আসছে, কিন্তু এমনি দিক থেকে দেখতে হলে বেশ নিরিবিলি পরিবেশ। আশা করি আপনাদের আমার এই বৌদ্ধ মঠ ঘুরে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবো এবং কিভাবে এই মঠে আসবেন আপনাদের ভালোভাবে জানাতে পারবো। ইতিহাসের ছাত্র হওয়াতে আমি ছোটোবেলা থেকেই এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেকটাই পড়ে এসেছি, তাই যতটা পারলাম স্মৃতির পাতা থেকে আপনাদের জানালাম। আশা করি আপনাদের ভালো লাগলো। চেষ্টা করব পরবর্তীকালে এই সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানানোর। আর আপনারাও সময় সুযোগ পেলে এই শ্যামনগরের বৌদ্ধ মঠে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর শ্যামনগর আসলে অবশ্যই গঙ্গার পাড়ে ব্রহ্মবই, মুলাজোর, কালীবাড়ি ঘুরে দেখবেন। আরও অনেক মঠ এবং আশ্রম রয়েছে শ্যামনগর চত্বরে, ঘুরে দেখবেন, ভালো লাগবে। ভারত ছাড়াও নেপাল, ভুটান, জাপান, চীন, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা এই সকল দেশগুলিতে বৌদ্ধ মঠ রয়েছে। তিব্বতেও রয়েছে, যেখানে দালাই লামা রয়েছেন ধর্মগুরু হিসাবে। এই সকল দেশগুলোতে এই বুদ্ধ পূর্ণিমা তিথিকে খুব সুন্দরভাবে পালন করা হয়। অত্যন্ত পবিত্র দিন আজ। গৌতম বুদ্ধ আজ নেপালের কপিলাবস্তু নগরে লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা জানি, যার বাল্য নাম ছিল সিদ্ধার্থ। পরবর্তী সময় তিনি তার মা মারা যাওয়ার পর মাসির কাছে মানুষ হওয়ার জন্য তার নাম হয়েছিল গৌতম। শাক্য বংশের রাজাও ছিলেন, কিন্তু একটা সময় পর তিনি যখন বুঝতে পারলেন সাংসারিক জীবন তার পক্ষে উপযুক্ত নয়, তখন তিনি এই নতুন ধর্ম প্রচারে মনোনিবেশ করলেন এবং তার সংসার থেকে বেরিয়ে যাওয়াকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়ে থাকে। পরবর্তীকালে বিহারের সারনাথে বোধিবৃক্ষের তলায় তিনি সাধনা করেছিলেন এবং তিনি সেখান থেকে বুদ্ধ অথবা বোধি জ্ঞান লাভ করেন। তারপরেই এই বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেন তার ভক্তদের সাথে, তার অনুগামীদের সাথে, যেখানে তিনি প্রথম তার বৌদ্ধ সঙ্গীতি করেছিলেন। পরবর্তী সময় হীনযান ও মহাযান এই দুটি ভাগে বৌদ্ধ ধর্ম বিভক্ত হয়ে পড়েছিল এবং ধীরে ধীরে তারা বিলুপ্তির পথে চলে আসে। জৈন ধর্মের সাথে তাদের সংঘাত হয়েছিল। পরবর্তী সময় তাদের অস্তিত্ব ধীরে ধীরে সংকটের মুখেই পড়ে। তবুও ভারতের বুকে এখনও অনেক বৌদ্ধ মঠ রয়েছে এবং বৌদ্ধ ধর্মের অনেক মানুষ এখানে বসবাস করেন। বর্তমান সময়ে সারা বিশ্বজুড়ে এমন অস্থির পরিস্থিতি চলছে, নানা দেশের মধ্যে যুদ্ধ লাগছে, সমাজে নানা সমস্যা তৈরি হচ্ছে। একমাত্র মুক্তির উপায় হলো বৌদ্ধ ধর্মের আদর্শকে অনুসরণ করে চলা। আমার মনে হয় আসুন আমরা বৌদ্ধ ধর্মের
বৌদ্ধ ধর্ম সারা বিশ্বকে মানব ধর্মের বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দিয়ে এসছে, জীবে প্রেমের বার্তা দিয়ে এসছে। বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ সৎবাক্য, সৎচিন্তা, সৎ প্রচেষ্টা, সৎ উপদেশ, সৎকর্ম, এই সকলগুলি মানুষকে বৌদ্ধ ধর্ম সারা বিশ্বকে মানব ধর্মের বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা দিয়ে এসছে, জীবে প্রেমের বার্তা দিয়ে এসছে। বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ সৎবাক্য, সৎচিন্তা, সৎ প্রচেষ্টা, সৎ উপদেশ, সৎকর্ম, এই সকলগুলি মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকতে এবং সামাজিক বাধা বিপত্তি থেকে নিজেকে রক্ষা করতে পথ দেখায়। আশা করি আমরাও সেই পথগুলি স্মরণ করব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টস জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারাও আসুন, ঘুরে দেখুন এই শ্যামনগরের বৌদ্ধ মঠ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন। মানুষ মানুষের জন্য।